দেশের এই মুহূর্তে যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে এবং সবকিছু মিলিয়ে আজকে কথা বলতে যাচ্ছি যে অনেকদিন পরে অনেকদিন বাদে ভিডিও দিতে যাচ্ছি। তো রিসেন্টলি যে ঘটনা বাংলাদেশের যে পরিস্থিতি গিয়েছে এর মধ্যে অনেকবার আমি চেষ্টা করেছিলাম ভিডিও দেওয়ার জন্য, বাট অ্যাকচুয়ালি আমার ফোনের প্রবলেম থাকার কারণে আমি অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারিনি। বাট আমি আমার ফেসবুক পেজে কিন্তু অলওয়েজ এই বিষয়গুলো নিয়ে সবাইকে বলেছি এবং বিভিন্ন আন্দোলনের সাথেও জড়িত আন্দোলনের সাথেও আমরা কথা বলেছি, আন্দোলন নিয়েও কথা বলেছি এবং গভর্নমেন্ট নিয়েও কথা বলেছি। কিন্তু অ্যাকচুয়ালি আমার ফোনের প্রবলেম থাকার কারণে আমি অ্যাকচুয়ালি ইউটিউবের ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো রিসেন্টলি আমার ইউটিউবের ইয়েটা ঠিক হয়েছে, যার কারণে আমি আজকে অনেকদিন পর ভিডিওটা নিয়ে আসলাম। তো মাঝখানে অনেকটা গ্যাপ চলে গেছে আসলে আমার কাজের কারণে, আমি আসলে ব্যস্ততার কারণে দেখা যায় যে ভিডিওটা ওইভাবে মেক করতে পারি না। সবসময় চেষ্টা করতাম যে কিছু অথেন্টিক তথ্য দেওয়ার জন্য এবং সবসময় চেষ্টা করেছি যে ভালো কিছু কোন তথ্য দেওয়ার জন্য। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে অনেকদিন পরে সেই তথ্যগুলো নিয়ে এবং আপনাদের মাঝে যে সাময়িক যে সমাধানগুলো এসেছে বাংলাদেশে, যেই কাজগুলো হয়েছে সেটা নিয়ে আজকেও কথা বলতে যাচ্ছি। তো চলুন আজকে আর কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে মূল কথায় চলে যাই। তো প্রথমে যেটা শুরু করতে যাচ্ছি, যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আপনি এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাতেও লাইক করে দিবেন। তো যেহেতু এই মুহূর্তে আমাদের বাংলাদেশ সরকারের যে গত যে সরকারটা ছিল শেখ হাসিনার আমলের আওয়ামী লীগ সরকার, সেটা এই মুহূর্তে বিলুপ্ত হয়ে গেছে এবং নতুন সরকার ভূমিষ্ঠিত হয়েছে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই মুহূর্তে প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত রয়েছেন। আশা করা যায় তারা খুব ভালো একটা রেসপন্স নিয়ে আসবেন এবং ভালো কিছু উদ্যোগ এবং সফলতা অবশ্যই গণতান্ত্রিক নিয়ে আসবে। তো সেই পরিপ্রেক্ষিতে দেখা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পরিমাণ তার বাইরের কান্ট্রিতে তার যে পরিমাণ পরিচিতি, সম্মান, শ্রদ্ধা যে পরিমাণ আমরা দেখতে পাই, যারা বিদেশে আছেন তারাই একমাত্র ভালো বলতে পারবেন যে তাকে কি পরিমাণ শ্রদ্ধা তারা করে থাকেন। এবং আমার বিশেষ করে ইউরোপের মধ্যে তাদেরকে তার বলার ভাষা নেই। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা এতটাই দুর্ভাগ্য জাতি যে আসলে আমরা তাকে সেই পরিমাণ শ্রদ্ধা করতে পারিনি, কারণ তাকে যেভাবে আমাদেরকে বোঝানো হয়েছে আমরা সেভাবেই আসলে বুঝেছি। কিন্তু তার যে তার যে মূল্যায়ন আমরা সেটা সঠিকভাবে করতে পারিনি। তো যাই হোক, শেষ পর্যন্ত সেই নতুন সরকার গঠিত হয়েছে, তার আন্ডারে আশা করা যায় বাংলাদেশে ভবিষ্যতে খুব ভালো একটা রেসপন্স নিয়ে আসবেন এবং বাংলাদেশ অনেক শান্তি শৃঙ্খলা বজায় থাকবেন আশা করা যায়। তো সেই কামনা তাদের উদ্দেশ্য রয়েছে। এখন যাওয়া যাক অ্যাকচুয়ালি ভিএফএস গ্লোবালে এই মুহূর্তে আসলে তাদের কার্যক্রম অনেকটা স্থবির হয়ে গিয়েছে। যে বাংলাদেশের যে পরিস্থিতি, যার কারণে তারাও ঠিক মতো ভিসা দিতে পারছে না, তাদের কার্যক্রম প্রায় ব্যর্থ, খুবই রেসপন্স নিতে পারছে না। আর এই মুহূর্তে ইতালিতে টোটালি বন্ধ, যার কারণে এখন এই মুহূর্তে ভিসা আপনার নলস্তা বলেন, তারপর ভিসার রেশিও সব কিছু এখন এই মুহূর্তে ডাউন হয়ে আছে। তো আশা করা যায় আগামী সেপ্টেম্বর মাস থেকে আবার পুরোপুরি কার্যক্রম শুরু হয়ে যাবে, কারণ এই আগস্টে পুরো ইউরোপের এখন এই মুহূর্তে ভ্যাকেশন চলতেছে, আমাদের ইতালিতে এই মুহূর্তে ভ্যাকেশন চলতেছে। তো যার কারণে সব কিছুই তারা এখন কর্মবিরতিতে রয়েছে। তারা এখন এই মাসটাতে আপনার তারা আনন্দ উদযাপন করে কাটাচ্ছেন। তো আবার সেপ্টেম্বর থেকে আবার কর্মব্যস্ততা শুরু হয়ে যাবে। তো তখন থেকেই হয়তোবা নতুন করে আবার নলস্তা ওঠা শুরু করবে এবং তারপরে ভিসাটাও দেওয়া শুরু করবে, কারণ আপনার ভিএফএস গ্লোবালে যেই পাসপোর্টগুলো জমা নেওয়া হয়েছে সেটা কিন্তু চেক করবে এবং সেই ভিসা দেওয়ার রাইট কিন্তু ইতালিয়ান গভর্নমেন্টের, আপনার ইতালিয়ান অ্যাম্বাসি। তো এই মুহূর্তে তাদের যেহেতু ভ্যাকেশন চলতেছে, যার কারণে তারা এই মুহূর্তে আপনার ভিসার রেশিওটা যার কারণে কমে এসেছে। তো আশা করা যায় ভবিষ্যতে সেপ্টেম্বর মাস থেকে আবার নতুন করে কার্যক্রম শুরু হয়ে যাবে এবং সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। তো যাদের আর একটা বিষয়, অনেকেই যারা ডিসেম্বরে আবেদন করেছেন, অনেকেই বলছেন ডিসেম্বরে আবেদন করেছেন, মার্চে আবেদন করেছেন, তাদের এখনও অনেকেই নলস্তা ওঠে নাই।
তো ডিসেম্বরের বিষয়টা আসি, ডিসেম্বরে যাদের এখনও কাগজ উঠেনি তাদের দেখা যায় যে ম্যাক্সিমাম উঠা 90% মতো উঠে গিয়েছে। তো যাদের এখনও বাকি অনেকেরই উঠেছে, কিন্তু যেহেতু এখন আগস্ট মাস, আগামী সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে আশা করা যায় তাদেরটা বাকিটা উঠে যাবে। যদি এর মধ্যে না ওঠে তাহলে মানে ধরে নিতে পারেন যে না ওঠার সম্ভাবনাটাই সব থেকে বেশি। আর মার্চে যারা আবেদন করেছেন তাদেরটা এখনও চলমান রয়েছে। অনেকেই মানে রোমের মানে ক্ষেত্রে দেখা যায় যে ভিসার রেশিওটা মানে অনুমোদনের পরিমাণটা এখনও ওইভাবে স্বাভাবিকভাবে ওঠেনি। তো তাদের জনবল সংকটের কারণে এই মুহূর্তে রোমের জনবল সংকটের কারণে দেখা যায় যে তারা নলস্তা দিতেও একটু সময় নিচ্ছে। আর যেহেতু জর্জা মেলোনি এই বাংলাদেশের পরিস্থিতির এবং বাংলাদেশের বিভিন্ন ক্রাইমের কারণে তার যেই মানে পদক্ষেপটা নিয়েছে, যার কারণে বাংলাদেশকে মানে খুবই সতর্কতামূলকভাবেই তারা ভিসাগুলো দিচ্ছে এবং অনেক যাচাই বাছাই করে তারপরে এই ভিসাগুলো দেওয়া হচ্ছে। তো সুতরাং একটু সময় লাগছে, যার কারণে আপনার নলস্তাগুলো পেতে একটু সময় লাগছে। তো আশা করা যায় সব মিলিয়ে দেখা যায় যে যারা মার্চে আবেদন করেছেন আগামী সেপ্টেম্বর থেকে শুরু করে তাদের পরবর্তী যে ফ্লুসি ডেট সেই পর্যন্ত তারা মানে নলস্তা ওঠার সম্ভাবনা রয়েছে আশা করা যায়। তো এখনও মার্চেরগুলো এখনও পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়নি। তো যাই হোক, পরবর্তীতে এইটা নিয়েও মানে যদি কোনো তথ্য থাকে আমরা অবশ্যই জানিয়ে দেব। কিন্তু এই মুহূর্তে আগস্টে যেহেতু ফেরিয়া চলছে, বন্ধ সব কিছু, তো আশা করা যায় মানে আগস্টের পরে খুব আবার আগের মতো স্বাভাবিকভাবে আবার সব কিছু চলে আসবে। আর এই মাসে হয়তোবা আমাদের বাংলাদেশটাও স্বাভাবিক হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে হয়তোবা। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী সব কিছু মিলিয়ে একটা হযবরল অবস্থা রয়েছে, কারণ অনেক কিছু সংস্কারের প্রয়োজন। কারণ যে পরিমাণ মানে দেশের ক্ষয়ক্ষতি হয়েছে এবং পূর্ব অতীতে যেভাবে মানে রাষ্ট্র পরিচালনা হয়েছে, আসলে এইটা বলে ভাষার বোঝানোর ওয়ে নেই যে কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ সবটা সেক্টরে দুর্নীতিতে ভরপুর হয়ে গিয়েছে। তো দেখা যাক মানে এই নতুন সরকার, নতুন গভর্নমেন্ট কিভাবে মানে তারা পরিচালনা করেন এবং তারা আশা করা যায়, আমার মতে আমি যেটা মনে করি, তারা অবশ্যই এ থেকে ওভারকাম করবে এবং অবশ্যই বাংলাদেশের জনগণকে তাদেরকে সমর্থন জানাতে হবে এবং তাদেরকে সাহায্য করতে হবে। যদি মানে কেউ যদি সাহায্য না করে তাহলে তারা তো কাজ করতে পারবে না, তাদেরকে তো যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে। অনেকেই বলছে যে 3 মাসের সময় দিতে হবে, বাট 3 মাসে আসলে এই যেই ক্ষয়ক্ষতিটা হয়েছে আসলে 3 মাসে সম্ভব না। তো সুতরাং তাদের আমার মতে যতক্ষণ মানে এই রাষ্ট্রটা সংস্কার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই কেয়ারটেকার মানে আপনার তত্ত্বাবধায়ক সরকারের মতোই তারা পরিচালনা করুক, আমি যেটা মনে করি। আর পরবর্তীতে যেই সরকারই আসবেন অবশ্যই তাদের জনগণের কথা চিন্তা করেই তারা আসবেন। তো আজকে এই পর্যন্তই। অনেকদিন পরে কথা বলতে আসলাম। আশা করা যায় পরবর্তীতে কোনো তথ্য আসলে, কোনো আপডেট আসলে আমি অবশ্যই জানিয়ে দিব। আর হ্যাঁ, যারা রেমিটেন্স এখন অবশ্যই ব্যাংকের মাধ্যমে পাঠাবেন, ব্যাংকের চ্যানেলের মাধ্যমে পাঠাবেন। তো আমি অলওয়েজ সবসময় চেষ্টা করেছি যে মানে আপনারা মানে আগেও আমি ফেসবুকে ঘোষণা দিয়েছিলাম যে আপনি ব্যাংকেও পাঠিয়েন না, হুন্ডিতেও পাঠাবেন না। আমি হুন্ডিটাও সাপোর্ট করি না, ঠিক আছে? আপনি সবসময় ব্যাংকের মাধ্যমে পাঠাবেন, কারণ এতে দেশের রেমিটেন্সের একটা বিশাল একটা পূরণ করে আমাদের প্রবাসী ভাই বোনেরা। তো আমরা যারা টাকা পাঠাই তাদের মাধ্যমেই কিন্তু এই রেমিটেন্সটা মানে ম্যাক্সিমামটাই কিন্তু এটা কিন্তু হয়ে থাকে, পূরণ হয়ে থাকে। তো সুতরাং হুন্ডির মাধ্যমে আসলে কোনো সমাধান না। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই ব্যাংকিং চ্যানেলে এখন থেকে টাকা পাঠানোর জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।